বন্ধুরা, অনেক দিন পরে আজকে খাবার ভিডিও নিয়ে আসলাম। দুপুরের 4টে বাজছে। অনেক দিন পরে খাবার ভিডিও নিয়ে আসলাম। দেখো, মাছ ভাজা, মাছের ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা, মানে একটা একটা করে। এটা খাবো কিনা আমি এখনো সঠিক বলতে পারছি না, তবে চিংড়ি মাছটা খাবো, মাছ ভাজা খাবো। এই যে দেখো, বেতো শাকটা খাবো, কারণ বেতো শাকটা আমাকে সব বন্ধ করে বেতো শাকটা আমাকে খেতেই হবে। আর এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, এটা কালকে। আর আজকে বাটা মাছের ঝাল, এটাও খাবো না। এই শাক আর বাটা মাছের ঝালটা খাবো। ঠিক আছে, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। সিমের বীজ কে কে পছন্দ করো? আমি কিন্তু ভীষণ, মানে বিছানার সিমটা খুব ভালোবাসি। বেলা 1টার সময় স্নান করতে গেছি। ছেলে মাছের তেল, অনেকটা মাছের তেল, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। মাছের তেল, বাটা মাছ আছে, ফলি মাছ আছে, তারপরে ওটা কালবাউস আছে, সব মিলিয়ে এনেছে। তারপরে আবার চিংড়ি মাছও আছে। ওখান থেকে চিংড়ি মাছটা কাটতে পারিনি বন্ধুরা, তেলটা বাছতে গিয়ে না, তেলটা ভালো করে যদি না বাছা হয় তেতো লাগবে, নাড়ি ভুড়ি আছে, ফেলে দিতে হবে। প্রথমে মাছগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে তেলটা বেছেছি, বেছে বেশি এতটা হয়েছে। তার মধ্যে মাছের ডিমও ছিল। ডিমটাকে ভাজা করেছি। ছেলে ভাত খেলো না, মাছ ভাজা খেলো, ডিম ভাজা খেলো, চিংড়ি মাছ ভাজা খেলো, ভাত খেলো না। বললাম ভাত খা না। রাত্রে খাবে। আজকে একটা নতুন রেসিপি করতে চেয়েছিলাম বন্ধুরা, এত দেরি হয়ে গেছে যে কারণে সেটা করতে পারলাম না। তবে বাটা মাছটা করেছি সর্ষে বাটা দিয়ে ঝাল। বাটা মাছটা একবারও রেসিপি দেইনি, আমরা ঘরে করে খেয়েছি, কিন্তু ইউটিউবে দেওয়া হয়নি। রান্না তো কখন হয়ে গেছে বন্ধুরা, হলে কি হবে, রান্নাঘরের কাজ আছে, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর মোছা, তারপরে রান্না করার বাসন কুসন ধোয়া মাজা সব। ধুয়ে তোমার আবার ডগি আছে, তাকে খাওয়াতে হবে, ডগিকে খাওয়াতে হবে।
ওকে খাওয়াতেই টাইমটা অনেকটা লেগে যায়, ওর জন্য আমার মাথা খুব গরম হয়ে যায়। যা বলবো বন্ধুরা, তুই এখন আসবি না? তা বলছি কবে আসবি তুই? দাঁড়া, তোর দরজা ঠোকানো আমি বের করছি। এই যে দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভাজা আমার হেভি লাগে খেতে। মাছের ডিম ভাজা এখনও আছে অনেকটা, এইটাই খাবো, ওগুলো খাবো না। কারণ মাছের ঝালটা করেছি, ঝালটা খেতে হবে। লঙ্কাটা কিন্তু আমি খেতে নিয়েছিলাম, ভুলে দেখো ফেলে দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার এখন এই মাথায় কোনো কাজ করছে না, যেমন আমি ভুলে যাচ্ছি, আর কি বলবো। প্রচুর পরিমাণে ভুলে যাচ্ছে। বন্ধুরা, তোমরা একটু আমার খাওয়ার ভিডিওটা একটু শেয়ার করে দিও না, শেয়ার ফলো লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে। তোমরা যদি একটু শেয়ার করে দাও তাহলে আমার একটু কাজে লাগতো। ফোনটার জন্য আমি কোনো কাজ করতে পারছি না বন্ধুরা। অনেক দিন পরে এই যে আজকে ভিডিও করলাম, অনেক দিন পর। আর যে ভিডিও আমি ছেড়েছি বন্ধুরা, ও আগেকার কোথায় কোথায় ছিল, ও সেই সব খুঁজে খুঁজে বের করে সেগুলো ছেড়েছি। বাটা মাছের থেকে চিংড়ি মাছ ভাজাটাই বেশি পছন্দ। খাচ্ছি বলে কেউ আবার বাজে কমেন্ট করবে না, শোনা। খোসাগুলো আমি ফেলিনি, খোসা শুধু মাথাটা ঝাড়িয়েছিলাম।
খোসাটা খেয়ে নিলাম, ভালোই লাগছে খেতে। খানিকটা ফেলেছি, আমি খেয়ে নিলাম। আবার কেউ বলো না রাক্ষস পাক্ষস। ছেলে দুটোই খেয়ে নিত, বললাম আমার জন্য একটা রাখবি। আর চিংড়ি মাছ আনা আছে। আরও আছে চিংড়ি মাছ, অনেকটা চিংড়ি মাছ এনেছে বন্ধুরা। দেখো আজকে ভাতটা সে করেছি, আগে দেখাইনি, না পরে দেখাবো। আমি খাচ্ছি, খেয়ে নি। এই গামলায় করিনি, ভাত করে এটার মধ্যে ঢেলেছি। ডগের ভাত যেদিন করা হয় সেদিন ওই বড় হাঁড়িতে করা হয়, কেন ও দুবেলা ভাত খায়। আর এই যে বন্ধুরা, এটা ইউটিউবে পেয়ে যাবে মাছের ঝালটা। না এত বড় মাছটা খেতে পারবো না। এটা ইউটিউবে পেয়ে যাবে, তাও অনেক বড় নিলাম মাছটা। এই যে টমেটো একটা, ঠিক আছে এখানে থাক, যদি আমার লাগে। ভাতটা দিকে সরিয়ে দে। হ্যাঁ, তাও বাঁধাকপি খেলাম না। দারুণ হয়েছে খেতে বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে খুব ভালো হয়েছে খেতে। টাটকা মাছ তো, সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে। খুব স্বাদ হয়েছে। এরকম মাছ রান্নাটা সর্ষে বাটা দিয়ে আমার বড় ছেলে খুব পছন্দ করে। আমার মেজো ছেলের থেকেও আমার বড় ছেলে খুব পছন্দ করে। একটু নুন না হলে ভালো লাগে না খেতে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, মা তো সবাইকার, মেজো ছেলে বড় ছেলে সবাইকার তো, কিন্তু এক ছেলের কথা যদি বলি, এই জিনিসটা খেতে ভালোবাসে। আর এক ছেলে শুনে আবার বলবে, ও তোমার ওই একটাই ছেলে, এটা হচ্ছে, আমি তোমার কেউ না। এটা আমার মেজো ছেলের সামনে বলা যাবে না দুই ছেলের কথা, ওর প্রচুর রেগে যায়। বলবে তোমার বড় ছেলে, ছোট ছেলে বা ছেলে, আমি তোমার ছেলে না, এরকম বলে ফেলবে। মায়ের কাছে সবাই সমান, কিন্তু সেটা ছেলে মেয়ে বোঝে না, জানো তো বন্ধুরা। বেশ টক হয়েছে, বড় একটা টমেটো দিয়েছি।
টক টক লাগছে, ঝাল ঝাল লাগছে, নুনটা একটু কম হয়েছে। তবে আমি একটু নুন খাই তো ওর জন্য। তবে বাটা মাছে প্রচুর কাটা বন্ধুরা, দেখে খেতে হবে। ছেলেকে বকেছিল মাছ নিয়ে এসতে পরে, কেন আমি বন্ধুরা একদমই চোখে আমি দেখতে পাই না। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, এই চোখে তো একদমই না, এই একটা চোখে দেখি। আমি এরকম নিচু হয়ে কাজ করলে দেখতে পাই না। এই দূরে যদি আমি তাকাই তাহলে কিছুটা দেখতে পাই, এই সামনাসামনি কোনো কিছু আমি দেখতে পাই না। তবে আনে না, মিথ্যা কথা বলবো না, আনে না। আজকে বলছে মা, আর এখানে যে লোকটা বসে আমাদের গেটের সামনে, ও কেটে বিক্রি করে না, ওর কাছ থেকেই নিয়ে এসছে। ও সেই বলেছে মা তোমাকে মাছ কাটতে হবে। বকেছি, একটাও সাড়া দেয়নি। ছেলেটারও শরীর ভালো না, খুবই শরীরটা খারাপ। ও আগে গাড়ি চালাতো তো, গাড়ি চালাতো, আর ও ছোটোবেলা ভালো ক্রিকেট খেলতো। ওর হাত ভেঙে যাওয়ার পরে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে। ডাক্তার বলেছিল প্লাস্টার করতে, কিন্তু ছেলে করলো না, তো করলোই না। হসপিটালে নিয়ে যাওয়া হলো, সে হসপিটাল থেকে বেরিয়ে চলে এলো। ডাক্তারবাবু বলছে ও তো এখন বুঝতে পারছে না, ওর যত বয়স হবে ও তত ওর অসুবিধা হবে। এই ডান হাতেও জোর দিয়ে কোনো কাজ করতে পারে না, ভারী কোনো জিনিসও নিতে পারে না। ও গাড়ি চালাতো, ডান হাতের উপরেই তো বেশি জোরটা, ও গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। খুব কষ্ট হয়, কিন্তু বলে না, ও কোনো কিচ্ছু বলবে না। দিয়ে বলছে ডাক্তার দেখা, মাজার ব্যথাটা অনেক দিন থেকে। ও যে গাড়ি নিয়ে সেই পড়ে গেছিল, তখন কোথা থেকে কোথায় লেগেছে ও ছেলে বলে না, এখনও বলে না, তখনও বলতো না। বেশিক্ষণ বসে থাকতাম না, সকাল থেকে শুয়েই ছিল। এই যে এখন উঠে গেল। রান্না করলাম, ভাতও খেলো না। যে বললো মা মাছ ভাজা করবা, মাছ ভাজা করে দিলাম। মাছ ভাজা, ডিম ভাজা এসব খেলো, ভাত খেলো না। বললাম তাহলে একটু মাছের ঝালটা দিয়ে খা, একটু রাত্রে খাবো আমি। হ্যাঁ, রাত্রে খাবো, এটা ঠিক। রাত্রে খাবে। আর প্রচুর জেদি, যা বলবো এটা করবো না তো করবোই না, ছোট্ট থেকে। জেদের জন্য প্রচুর মারও খেয়েছে।
শোনে না। তারপরে একটা ছোটোবেলাতে ও ছোট থেকে মানে দেখতে শুনতে খুব নাদুস নুদুস লাল টুস চেহারা ছিল, এখন তো কালো হয়ে গেছে, মানে সে কমলা লেবুর মতন ছিল চেহারা, গায়ের রং চেহারা বলছি। ভুল বন্ধুরা, আমার ভুল হয়ে গেছে, তোমরা আবার কিছু ভেবো না। ওর শরীর খারাপ হলে বোঝা যেত না, অত সুন্দর নাদুস নুদুস চেহারা তো, ওই লাল টুস টুস দেখতে। এখন এই রোদে ঠোদে ঘুরতে ঘুরতে গায়ের রংটা কালো হয়ে গেছে। ওর বান্ধবীও তাই বলে, মা আমি কি দেখেছি বাবাইকে আর কি হয়ে যাচ্ছে। দিয়ে তোমার একটা নেফ্রাইটিস বলে একটা রোগ আছে, সে রোগটা হলে বাঁচে না। ও 3 বছর ভুগেছে, 3 বছর। এই কলকাতা ডাক্তার দেখিয়েছি, ওখানে ডাক্তার দেখানো, ওখানে কালনাতে বসেই দেখিয়েছি, কলকাতার ডাক্তার যেহেতু সব দেখিয়েছি। দিয়ে ওখান থেকে বলেছিল, কলকাতা একজন ডাক্তারের নাম ওনারাই দিয়েছিল। ওর বাবা নিজেও তো অসুস্থ ছিল, যাই হোক আর নিয়ে আসা হয় না। যখন আমরা কলকাতায় আসলাম, ওর মাঝে মাঝে প্রচুর জ্বর হয় বন্ধুরা, এখনও 103-4 জ্বর উঠে যায়, 5 হয়ে যায়, আর জ্বরে প্রচুর ভোগে। আর আগে যখন হতো ওটা গায়ের মধ্যে অ্যালার্জির মতন, তো ঘামাচির মতন, তখন ডাক্তারবাবু বলছিল ওই নেফ্রাইটির জন্যে এটা হচ্ছে। দিয়ে নেফ্রাইটিস, হ্যাঁ তোমরা আবার ভুল বলো না, আমি বলতে পারছি না হয়তো। দিয়ে তখন যাই হোক, এখনও মাঝে মাঝে সেই জ্বরটা হয়, ওকে বলি রক্তটা পরীক্ষা কর, এখন তো তুই নিজে বড় হয়েছিস, রক্তটা পরীক্ষা কর, গুরুত্ব দেয় না। মাছের কাঁটা খাচ্ছি, মাছটা খুব কড়া করে ভেজেছি তো, কাঁটা মাছ মাছ। একদম গুরুত্ব দেয় না জানো বন্ধুরা। এই আমি যে ভিডিও করি, ক্যামেরা তো আমি নিজেই ধরি, নিজেই সব কিছু করি। ঘরে থাকলে যদি বলি বাবু একটা ভিডিও তো আসবেও না, করবেও না। জলটা বন্ধুরা, আমার এত গরম লাগছিল, জলটা ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। যা ছেলে জানে না, জানলে খেতে দিত না, কেন আমার স্পন্ডালাইটিস আছে তো, ঠান্ডা জিনিস খাওয়া বারণ। খেতে দিত না, জলটা ফেলে দিত। বাটা মাছ মাথা খাচ্ছে। এই ভিডিওটা যদি আমার মেজো ছেলে দেখে না, খুব খোঁজে যাবে, বলবে ভাইদের কথা বলে, আমার কথা কোনো সময় বলে না। আছে, ওর কথাও আছে, সেটা অন্য দিন বলবো, একদিনে বললে তো হবে না গল্প।
পাট পাট করে বলতে হবে, তবে গিয়ে তো বন্ধুরা শুনবে। খুব ভালো খেলাম মাছের ঝালটা। সাদা সর্ষে দিয়ে করেছে, সাদা সর্ষেটাই আমার ভালো লাগে, কালো সর্ষেটা আমার ভালো লাগে না, কেন আমি জানি না। কালো সর্ষেটা টকের ডাল করলাম, ফোড়ন দিলাম, তারপরে তোমার ওই ফোড়ন ফোড়ন দাও না, ওইটা ঠিক আছে। কালো সর্ষেটা দিয়ে কিছু করা ভাল লাগে না। ঠিক আছে বন্ধুরা, টাটা, আমার খাওয়া শেষ, রাখছি, তোমরা সব ভালো থেকো।